আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনি শুনছেন ভয়েস অফ ইসলাম বাংলা রেডিও, আপনার নির্ভরযোগ্য রেডিও সংবাদ ইসলামের সঠিক দিক নির্দেশনা এবং প্রেরণাদায়ক কাহিনীর জন্য। আমি টিপু সুলতান আজকের প্রধান সংবাদ নিয়ে এসেছি হুদাইবিয়া সন্ধি থেকে শিক্ষা এবং আধুনিক সমস্যার প্রেক্ষাপটে তার প্রাসঙ্গিকতা। আজ আমরা হুদাইবিয়া সন্ধি থেকে প্রাপ্ত গভীর জ্ঞান এবং চিরন্তন শিক্ষাগুলি নিয়ে আলোচনা করব, যা আহমদিয়া মুসলিম জামাতের পঞ্চম খলিফা হজরত মির্জা মসরুর আহমদ, আল্লাহ তার সাহায্যকারী হন, তার ২৯শে নভেম্বর ২০২৪ সালের জুমার খুতবায় তুলে ধরেছেন। আসুন আমরা এই গুরুত্বপূর্ণ ইসলামী ঐতিহাসিক ঘটনার ওপর চিন্তাভাবনা করি এবং এর শিক্ষাগুলি কিভাবে আমাদের সমসাময়িক সমস্যাগুলি সমাধানে দিক নির্দেশনা দেয় তা আবিষ্কার করি। হুদাইবিয়া সন্ধি, যা পবিত্র কুরআনে স্পষ্ট বিজয় হিসেবে উল্লেখিত হয়েছে, এটি প্রদর্শন করে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অতুলনীয় নেতৃত্ব এবং শান্তি, ধৈর্য ও বাস্তববুদ্ধি প্রদর্শনের ক্ষমতা। মক্কার কুরাইশদের সঙ্গে মুসলমানদের এই ঐতিহাসিক চুক্তিটি চূড়ান্ত মীমাংসার ভিত্তি স্থাপন করে এবং ইসলামের প্রচার ও প্রসারে ভূমিকা রাখে। তার খুতবায় হজরত আল্লাহ তার সাহায্যকারী হন এই ঐতিহাসিক ঘটনার সূক্ষ্ম বিবরণ শেয়ার করেছেন। কঠিন প্ররোচনার মুখেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ সংযম প্রদর্শন করেন। উদাহরণস্বরূপ, কুরাইশরা যখন সন্ধি চুক্তি থেকে আল্লাহর রাসূল শিরোনামটি সরিয়ে ফেলতে জোরাজুরি করেছিল, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত গৌরবকে শান্তির বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য ত্যাগ করেন। এই বিনম্রতা ও দূরদর্শিতার কাজ আমাদের দীর্ঘমেয়াদী কল্যাণের জন্য আলোচনার এবং আপসের গুরুত্ব শেখায়। এখন এই শিক্ষাগুলি কিভাবে আজকের বৈশ্বিক এবং স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলায় কাজে লাগানো যেতে পারে তা আমরা অনুসন্ধান করব। আন্তঃধর্মীয় সম্প্রীতি উন্নয়ন। এমন এক সময়ে যখন ধর্মীয় সংঘাত অব্যাহত রয়েছে, হুদাইবিয়া সন্ধি আমাদের সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধে যুক্ত হতে স্মরণ করিয়ে দেয়। যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন পরিস্থিতিতেও চুক্তি রক্ষা করেছিলেন, ঠিক তেমনি আমরাও আন্তঃধর্মীয় সম্পর্কগুলিতে ন্যায়বিচার এবং ন্যায্যতার প্রতি মনোযোগী হতে পারি। এই দৃষ্টিভঙ্গি ঐক্য তৈরি করে এবং ইসলামকে শান্তির ধর্ম হিসাবে ভুল ধারণা দূর করে। রাজনৈতিক এবং সামাজিক দ্বন্দ্ব নিরসন। সন্ধি ধৈর্য এবং কৌশলগত পরিকল্পনার শক্তি উদাহরণস্বরূপ তুলে ধরে। বিরোধের মুখোমুখি হলে, তা শাসন বা সম্প্রদায়ের বিষয় হোক, বৈরিতার পরিবর্তে সংলাপকে অগ্রাধিকার দেওয়া টেকসই সমাধানের দিকে নিয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুক্তি পূরণের প্রতি গুরুত্ব আধুনিক নেতাদের প্রতিশ্রুতি রক্ষা এবং আস্থা গড়ে তোলার অনুপ্রেরণা দেয়। প্রতিকূলতার মধ্যে ধৈর্য। ব্যক্তিগত পরীক্ষা বা সামাজিক অন্যায়ের মুখোমুখি ব্যক্তিদের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের দৃঢ়তা আমাদের জন্য এক আলোকবর্তিকা। আবু জন্দালের কাহিনী, যেখানে তিনি ঈমান নিয়ে কঠিন অবস্থার মধ্যে ছিলেন, আমাদেরকে দৃঢ় থাকা এবং আল্লাহর হিকমাহর উপর বিশ্বাস রাখতে উৎসাহ দেয়। শ্রোতাবৃন্দ, এই শিক্ষাগুলি কেবল ঐতিহাসিক কাহিনী নয়, বরং জীবন্ত নির্দেশনা। এগুলি প্রযোগের মাধ্যমে আমরা সামাজিক সমস্যা যেমন সাম্প্রদায়িক বিবাদ, দারিদ্র্য এবং বৈষম্য মোকাবেলা করতে পারি। হুজুর আল্লাহ তার সাহায্যকারী হন অত্যন্ত সুন্দরভাবে জোর দিয়েছেন যে হুদাইবিয়া সন্ধি আমাদের ধৈর্য, বিনম্রতা এবং আল্লাহর উপর বিশ্বাসের অসীম শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। আসুন আমরা এই উজ্জ্বল ইতিহাস অধ্যায় থেকে অনুপ্রেরণা গ্রহণ করি এবং আমাদের দৈনন্দিন জীবনে শান্তি ও ন্যায়বিচারের দূত হওয়ার চেষ্টা করি। আজকের এই ইতিহাস এবং চিন্তাভাবনার যাত্রায় আমাদের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমি টিপু সুলতান শান্তি, ঐক্য এবং সবার জন্য দিক নির্দেশনার জন্য প্রার্থনা করে বিদায় নিচ্ছি। ভয়েস অফ ইসলাম বাংলা রেডিওর আরও অনুপ্রেরণাদায়ক প্রোগ্রাম শোনার জন্য সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।